আমাদের যে 4টি সংসদীয় আসন রয়েছে, এই 4টি সংসদীয় আসনের 609টি আমাদের ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রগুলো মূলত আমাদের ভোট কক্ষগুলো সাজানো এবং এই ভোটের যে 400 গজের মধ্যে যে চৌহদ্দি নির্মাণ করা, সেগুলোর কাজ আমাদের মোটামুটি সম্পন্ন হয়েছে এবং 609টি ভোট কেন্দ্রেই আমাদের সিসি ক্যামেরা সংযুক্ত রয়েছে। এছাড়াও আমাদের যাতে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সকল বাহিনী তাদের যে টহল টিম তারা এখনো, এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা তার বিভিন্ন ভোটার যে বিভিন্ন কেন্দ্রগুলো রয়েছে, সে ভোট কেন্দ্র ভিত্তিক টহলগুলো কিন্তু অব্যাহত রয়েছে। এবং সে সাথে যানবাহনের বিষয়ে কিছু নিষেধাজ্ঞা আছে। সে যানবাহনের ব্যাপারে বিশেষ করে মোটরসাইকেল সহ অন্যান্য ইজি বাইক, এই যানবাহনের নিষেধাজ্ঞাগুলো রয়েছে। সে ব্যাপারে মোবাইল কোর্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে চেকিং চলছে, মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। এবং আমাদের যে সার্বিক প্রস্তুতির অংশ হিসাবে আগামীকালকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ অন্যান্য যে নির্বাচন সামগ্রী, সেটিও অত্যন্ত নিরাপদের সাথে যাতে ভোট কেন্দ্রে পৌঁছতে পারে এবং সেখানে নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা সম্পন্ন করেছি। সুতরাং আমরা মনে করি যে আগামী 12 তারিখে যে নির্বাচনটি হবে ইনশাল্লাহ, সেটি অত্যন্ত উৎসব মুখর ভাবে ভোটাররা সেখানে এসে ভোট দিয়ে চলে যেতে পারবে। আনসারদের সুরক্ষা অ্যাপ বলে একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যেখানে যে কোনো ইনসিডেন্ট যদি ঘটে সেখানে, তাহলে সাথে সাথে সেই ঘটনার বিস্তারিত বিবরণ যদি সেই অ্যাপের মাধ্যমে সে আপলোড করে, সেক্ষেত্রে ওই অ্যাপের সাথে কানেক্টেড সহকারী রিটার্নিং অফিসার থেকে শুরু করে একদম নির্বাচন কমিশন পর্যন্ত সেই তথ্যটি চলে যাবে এবং আমরা ইনস্ট্যান্ট অ্যাকশন সেখানে নিতে পারবো। আর আপনারা জানেন পুলিশের বডি অন ক্যামেরা রয়েছে, ওনারা একদম লাইভ ইনসিডেন্ট তারা হচ্ছে ভিডিও করে সরাসরি সেটা আমাদের কাছে পাঠাতে পারবে। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সেনাবাহিনী, বিজিবি সেভাবে মোতায়েন আছে। একটা কেন্দ্রে কোনো ঘটনা ঘটতে সেখানে যেতে হয়তো আমাদের 2-3 মিনিটের বেশি সময় লাগবে না। পর্যাপ্ত পরিমাণ ফোর্স, অস্ত্রধারী আনসার, পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার, এগুলো যদি কেন্দ্রে মোতায়েন করা আছে। এরপরেও আমাদের যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে, মোবাইল টিম রয়েছে, এগুলো পর্যাপ্ত পরিমাণ আছে এবং সেটি পুরো সাতক্ষীরার বিভিন্ন ভোট কেন্দ্রগুলো তারা কভার করতে পারবে এবং অতি দ্রুততার সাথে তারা যে কোনো ইনসিডেন্ট হলে সেখানে পৌঁছতে পারবে।